আপনার এই রূপের রহস্যটা কি আপু? নতুন বিয়ে করছি তো তাই। ও মাই গড, উনি নতুন বিয়ে করেছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাকে আপনারা অনেকেই চিনেন, আমি নিঝুম সরকার। তবে আজকে একজন আপুকে পাইছি, উনি প্রতিনিয়ত নবীনগর যখন আসেন তখন স্ট্যাটাস দেন যে আমি সুমি নবীনগরে আসতেছি, যারা যারা আমার সঙ্গে দেখা করতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তো এই যে উনি কমেন্টের মাধ্যমে জানাও বলছে, জানা জানি না আজকে সরাসরি পাইছি। আজকে আমরা সরাসরি পাইছি সুমি আপুকে। সুমি আপু মোটামুটি তার ফ্রেন্ড ফলোয়ার অনেক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। মানুষ দিন দিন এই রোদের মধ্যে কালো হয়, সিগনা হয়, উনি দিন দিন সুন্দর হয়। আপনার এই রূপের রহস্যটা কি আপু? নতুন বিয়ে করছি তো তাই। ও মাই গড, উনি নতুন বিয়ে করেছে। অ্যাট ফার্স্ট টেক ইউর সুইট লাভ, ইউ ডু নট নো দ্যাট ফর দিস ম্যারেজ। সো আসলে নতুন বিয়ে করছে, নতুন বিয়ে করলে মানুষ সুন্দর হয়। অবশ্যই। চাচা, সত্যি কি নতুন বিয়ে করলে মানুষ সুন্দর হয়? জি জি হ্যাঁ, জি। কেন এটা সুন্দর হওয়ার কারণটা কি? বিয়ের বাতাস লাগছে গায়ে তো। হ্যাঁ, ওই অনেক কিছু মাখে বিয়ের মধ্যে, তাই না? আপনি কি মাখছেন, কি মাখে সুন্দর হয়েছে? কিছু না, আমি শুধু জানি যে নতুন নতুন বিয়ে, তাই না? আচ্ছা, বিয়ের বাতাস লাগছে গায়ে। বিয়ের বাতাস লাগছে দর্শক ওনার। উনি বিয়ে করছে নতুন, এই জন্য উনি সুন্দর হয়েছে। নতুন বিয়ে করলে নাকি সুন্দর হয়। বিয়ের বাতাস লাগছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমরা নতুন মুখ খুঁজছি, যারা ভালো ভালো প্রতিভাবান মেয়েরা আছেন, অভিনয় করতে চান, আমাদের শর্ট ফিল্মে কাজ করতে চান, এবং যারা ভালো পারফর্মার আছেন তাদেরকে দিয়ে আমরা কনসার্ট প্রোগ্রামও করাই। তো যাই হোক আপু, আজকেও তো আপনি আসছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার যারা ফ্যান ফলোয়ার আছে। আমার যারা ফ্যান ফলোয়ার সবাইকে বলতেছি, ঠিক আছে নিঝুম ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন, আর সাথে আমাকে। আমি কিন্তু নতুন, ঠিক আছে ভাইয়া, তো আপনি জানেন না, নতুন উনি, কিন্তু উনি বিয়ে করছে নতুন, আবার কন্টেন্ট ক্রিয়েটরও নতুন নাকি? জি, আমার হাজবেন্ড আমাকে এই জগতে আনছে। আচ্ছা, আপনার আমার এরকম ইচ্ছা ছিল না, ওর সাথে যখন আমার রিলেশন তখন আমাকে এখানে নিয়ে আসছে আর কি, মিডিয়া জগতে। মানে আপনার হাজবেন্ড কি আপনার এই কন্টেন্ট ক্রিয়েট দেখে আপনারা বিয়ে করছে নাকি? না না, আমি এগুলো আগে করতাম না। মানে কি দেখে আপনাকে পছন্দ করলো আপনার হাজবেন্ড? আমি জানি না, ও আমাকে দেখেই, মানে কি দেখে আমি জানি না, সেটাও মানে জানি। আপনি এই যে বিয়ের পরেও, এই যে নতুন বিয়ে করছেন, করার পরেও কন্টেন্ট করছেন, তাতে তার কোনো কষ্ট হচ্ছে না? না, উনি তো এটাতে আমাকে উৎসাহ দিচ্ছে। আচ্ছা, যাই হোক, উনি আপনাকে উৎসাহ দেয় যে আপনি ভালো ভালো ভিডিও করেন। হ্যাঁ অবশ্যই। আসলে ওনার ইচ্ছাটা কি, আপনি কন্টেন্ট ক্রিয়েট করে কিছু করবেন নাকি নায়িকা হবেন, কোনটা? দেখেন, আসলে সবারই একটা ইচ্ছে থাকে, সবার একটা স্বপ্ন থাকে যে টাকা পয়সা হবে, এটা সবারই ইচ্ছে। নায়িকা হওয়ার ইচ্ছে নাই, আর আমি এমনিতে নায়িকা, ঠিক আছে, আমার ইচ্ছে হতে হবে না। মানে আপনি এমনিতেই নায়িকা, অবশ্যই। উনি দর্শক দেখুন, ওনার চেহারাটা কিন্তু নায়িকার মতোই। আর উনি নতুন বিয়ে করেছে। আপনি দেখবেন যখন কেউ নতুন বিয়ে করে, নতুন আবাদ হয়, নতুন বৃষ্টি আসে, ঝড় আসে, তখন কিন্তু অনেক সুন্দর লাগে। উনি কিন্তু নতুন বিয়ের বাতাস পেয়ে ওনার চেহারাটা কিন্তু কিউট হয়ে গেছে অনেক। এমনিতে উনি কিউট, আরও নতুন বিয়ে, সব মিলে কিউটের ডিব্বা হয়ে গেছে। অবশ্যই। হ্যাঁ, বাতাস যখন গায়ে লাগছে তাহলে মানে সুন্দর হবো না? যাই হোক, আপনার সুন্দর দর্শকদের মধ্যে আপনার শেষ অভিমতটা বলেন, যে মানুষ সুন্দর বিয়ে করলে সুন্দর হয়, যারা এখনো পর্যন্ত সুন্দর হয়নি। এটা বলবো, যারা সুন্দর হয়নি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, ঠিক আছে, সুন্দর হতে চাইলে মানে- আমার মতো। আচ্ছা, মানে কেন বিয়েটা করবে, কেন করলে সুন্দর হবে, কিভাবে? আসলে আমি জানি না, কিন্তু হচ্ছে বিয়ে করলে পর মানুষ সুন্দর হয়, বিয়ের বাতাসটা লাগে না গায়ে, ওই জন্য। তাহলে দর্শক, যারা বিবাহিত তাদের নয়, যারা অবিবাহিত, তারা এই যে আপুর কথাটা শুনলেন, উনি কিন্তু তাড়াতাড়ি নতুন, বিয়ে করে ফেলেন। তাড়াতাড়ি বিয়ে করেন। বিয়ে করলে কিন্তু আপনার বিয়ের বাতাস কিন্তু আপনার ঠিক আছে। সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।